আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়বার জন্য আমাদের নানান প্রচেষ্টা থাকে। আমরা সন্তানদেরকে নিয়ে অনেক চিন্তিত থাকি যে আসলে কোন পথে পরিচালিত করব। এখন স্কুলে ভর্তি করাবো, অনেক সময় মাদ্রাসায় ভর্তি করাবো, সেটা কি আবাসিক দিব নাকি অনাবাসিক দিব, আমি সবসময় গিয়ে সন্তানকে পরিচর্যা করতে পারবো কিনা, অনেক ধরনের আমাদের চাহিদা আকাঙ্ক্ষা থাকে। আপনি বলবেন যে একটা সন্তানকে হোক স্কুলে ভর্তি করাই অথবা মাদ্রাসায় ভর্তি করাই, কোন কোন দিকগুলো সামনে রেখে আমরা প্রতিষ্ঠান নির্বাচন করব? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কর্তৃপক্ষও ধন্যবাদ জ্ঞাপন করছি এত চমৎকার এবং সমসাময়িক একটা বিষয়কে নির্বাচন করার জন্য। আপনি প্রতিষ্ঠানের কথা বলেছেন, যদি আমি আরেকটু গভীরে প্রবেশ করি, তাহলে আমি বলবো শিশুদের, কচিকাচাদের, সোনামণিদের, বাচ্চাদের প্রাথমিক শিক্ষার হাতে করেই কিন্তু হয় পরিবার থেকে। জি। সুতরাং পরিবার হচ্ছে একটা শিশুর প্রাথমিক পাঠশালা, এটা আমাদের ভুলে গেলে চলবে না। শুধুমাত্র আধুনিক এই যুগে এবং সভ্যতার এই যুগে, সমাজ বিনির্মাণের এই যুগে শুধুমাত্র প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করলেই কিন্তু আমি ভালো ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল আমি কিন্তু পাবো না। আমাকে বুঝতে হবে যে আমার সন্তানের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত আমার ভবিষ্যৎ প্রজন্মের একটা উজ্জ্বল সম্ভাবনাময়, অপার সম্ভাবনাময় এ ভবিষ্যৎ কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটাকে আমাদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সুতরাং আমি প্রথম যে মেসেজটি দিতে চাই আমাদের আজকের দর্শকদেরকে, যে সন্তানের প্রাথমিক পাঠশালা যেহেতু পরিবার, সুতরাং পরিবারই হবে সন্তানের হাতে খড়ি। সেখান থেকে কিন্তু সন্তান সে তার যে বেসিক নলেজ যেটা হবে, এটা কিন্তু সে পরিবার থেকেই শিখবে। এখন পরিবারের শিক্ষককে, পরিবারের পরিবারের যতগুলো সদস্য আছে সবাই কিন্তু একটা শিশুর জন্য সবাই কিন্তু শিক্ষক টিচারের ভূমিকা কিন্তু পালন করবে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে হচ্ছে মা এবং বাবা। একটা শিশুর জন্য তার সবচেয়ে বড় আইডল হচ্ছে তার বাবা এবং তার মা। এজন্য আমি বলি, যদি আমি চাই যে আমার সন্তান আদর্শ সন্তান হবে, আমার বাচ্চা একজন আদর্শ সুনাগরিক হবে, তাহলে আমি বাবা হিসেবে আমাকে সর্বপ্রথম আদর্শ বাবা হতে হবে। আমি মা হিসেবে আমাকে আদর্শ মা হতে হবে। যদি এই জায়গাটায় কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে। আমি এখানে কিছু পয়েন্ট ফাইন্ড আউট করতে চাই। এক নম্বর, আমি বাবা হিসেবে যদি বলি, তাহলে আমাকে কিন্তু নৈতিক গুণাবলীতে গুণান্বিত হতে হবে। আমি অফিসের কাজে ব্যস্ত থাকতে পারি, বিজনেসের কাজে ব্যস্ত থাকতে পারি, আমি আমার আদার্স যে কোনো কাজে আমি ব্যস্ত থাকতে পারি, কিন্তু পরিবারকেও কিন্তু আমাকে কিছুটা সময় দিতে হবে। আমার শিশুর জন্য, আমার বাচ্চার জন্য, আমার কলিজার টুকরো সন্তানের জন্য আমাকে কিছু সময় ব্যয় করতে হবে। তাদেরকে আমাকে সময় দিতে হবে, তাদের বন্ধু হতে হবে, কখনো কখনো তাদের সাথে খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করতে হবে, তাদের সাথে তাদের যে চাওয়া পাওয়াগুলো আছে, তাদের দুঃখ আছে, যাদের কি আকাঙ্ক্ষা আছে, এগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা আমাদেরকে স্বীকার করতেই হয়, প্রযুক্তির এই যুগে আমরা নিজেরাই একটা প্রযুক্তি হয়ে গিয়েছি। আমরা যতটুকু সময় আমাদের হাতে আছে, একদম তো সময় নাই, কারোর জন্য সময় নেই। আজকের এই পুঁজিবাদী এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছি। আজকে দেখেন, আজ থেকে 20 বছর পূর্বে আমাদের যে একটা পারিবারিক বন্ধন ছিল, সেই বন্ধনটা শিথিল হতে 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 একেবারে ফিকে হয়েছে, ঠুনকো হয়ে গেছে। আমি তো বলি যে একেবারে লাইফ সাপোর্টে আছে, যে কোনো মুহূর্তে এর মৃত্যু ঘটে যেতে পারে, অলরেডি ঘটে গিয়েছে।